অবশেষে আশঙ্কাটাই সত্যি হলো, একেই বলে পর্বতের মুশিক প্রসব। এতদিনের ট্রাইব্যুনাল ২৭ লক্ষ ভোটাধিকার বঞ্চিতদের মধ্যে মাত্র ১৩৯ জনের আবেদন ফয়সালা করতে পারল। মঙ্গলবার পর্যন্ত ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত বিচারকরা মাত্র ৬৫৭টি আবেদন যাচাই করতে পেরেছেন। প্রথম পর্বের ভোট শুরু হওয়ার একদিন আগে নির্বাচন কমিশনের প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট থেকে এই হতাশাজনক তথ্য সামনে আসে, যা ভোটাধিকার বঞ্চিত লাখ লাখ বৈধ নাগরিকদের মধ্যে নতুন করে হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। অর্থাৎ এই প্রথম পর্বের ভোটেই ১৪ লক্ষ ভোটাধিকার বঞ্চিত নাগরিকরা কোনো ন্যায় বিচার পেলেন না। গত ১৬ই এপ্রিল বিশেষ সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট এক নির্দেশিকা জারি করে জানিয়েছিল যে ২১শে এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে যাদের আবেদন ফয়সালা হবে তারা এইবার ভোট দিতে পারবেন। এখন প্রশ্ন উঠছে, এই কতিপয় মানুষকে ভোটের সুযোগ করে দেওয়ার জন্যই কি মহামান্য সর্বোচ্চ আদালতের এই বিশেষ ক্ষমতা প্রয়োগের কোনো প্রয়োজন ছিল? আর এই পরিস্থিতির পর আরও ঝাঁক ঝাঁক প্রশ্ন ছুটে আসছে শীর্ষ আদালতের দিকে। এবার দেখে নেওয়া যাক ঠিক কি প্রশ্ন মহামান্য আদালতকে বিদ্ধ করছে। গত ১৩ই এপ্রিল এসআইআরের শুনানিতে যে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে ট্রাইব্যুনালে আবেদনকারীদের নাম নতুন করে ভোটার তালিকায় ওঠার কোনো প্রশ্নই নেই, সেই আদালত ঠিক তার ৩ দিন পরে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে ভোটার তালিকায় নতুন করে নাম তোলার নির্দেশিকা দিল কেন? সেই দিনের ওই নির্দেশিকাকে অনেকেই সাধুবাদ জানিয়েছিল, কিন্তু আজ তারাই প্রশ্ন তুলছেন, তাহলে শীর্ষ আদালতের সেই দিনের নির্দেশিকা কি নিতান্তই ফাঁকাওয়াত ছিল, নাকি সেই নির্দেশিকা ছিল লাখ লাখ ভোটাধিকার হারানো মানুষের ক্ষোভকে শান্ত করা এবং সমালোচকদের মুখ বন্ধ করার একটা পরিচিত অপকৌশল? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, শীর্ষ আদালতের নির্দেশের এতদিন পরে ট্রাইব্যুনালে মাত্র ৬৫৭টি আবেদন নিষ্পত্তি হলো কেন? লক্ষণীয় বিষয় হচ্ছে, শীর্ষ আদালতের ট্রাইব্যুনাল গঠনের নির্দেশের পর থেকেই ট্রাইব্যুনালের কাজের অগ্রগতি ছিল বিস্ময়কর রকমের ঢিলে। কেউ কেউ এটাকে ডিলেড প্র্যাকটিস বলেও কটাক্ষ করেছে। আর এই ধীর গতির কারণ কিন্তু এখনও রহস্যে ঘেরা। কেন এই লুকোচাপা? রাজ্যের এসআইআর প্রক্রিয়ার শুরুতেই বিজেপি নেতামন্ত্রীরা হুঙ্কার দিয়ে বলেছিলেন এ রাজ্যে ভোটার তালিকা থেকে ১ কোটি অনুপ্রবেশকারীর নাম বাদ দেওয়া হবে। দেখুন, আশ্চর্য সমাপতন এই যে নির্বাচন কমিশন শুধুমাত্র এই রাজ্যের জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে এক ছাঁকনি আমদানি করে ওই সংখ্যাটা কিন্তু শেষ পর্যন্ত প্রায় ৯১ লাখে পৌঁছে দিয়েছে, যা প্রায় ১ কোটির কাছাকাছি। অভিযোগ উঠছে বিজেপির নির্দেশেই নির্বাচন কমিশন নাকি এই অপকর্মটি করেছে, উদ্দেশ্য বিজেপির বঙ্গবিজয়ের পথ সুগম করা। আরও মজার ব্যাপার হলো, লাখ লাখ ম্যাপ বৈধ ভোটার যাদের নাম কাটা গেল তাদেরকে ভোটার তালিকায় ফিরিয়ে আনার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারল না কেন সুপ্রিম কোর্ট? প্রশ্ন উঠছে, কার অদৃশ্য ইশারায় ট্রাইব্যুনালের কাজ এমন মন্থর থেকে মন্থর হয়ে গেল? অভিযোগ, বিজেপির বঙ্গবিজয়ের ষড়যন্ত্রের অন্যতম কৌশল বেছে বেছে ভোটার নাম বাদ দিয়ে ভোটার লিস্ট ছোট করে দাও। আর সেই প্রচেষ্টা যাতে মাঠে মারা না যায় সেজন্যই কি পিছন থেকে ট্রাইব্যুনালের গতি হ্রাস টানা হলো? কেউ কেউ প্রশ্ন তুলছেন, তাহলে এখন কি শাসক দলের ইশারাতেই সুপ্রিম কোর্ট চলছে? তাহলে এটা কি গণতন্ত্র, না গণতন্ত্রের আলখাল্লা করা স্বৈরতন্ত্র? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত সংবিধানের ১৪২ নম্বর ধারার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে যে নির্দেশিকা জারি করলেন তার কোনো সুফল ভোটাধিকার বঞ্চিতরা বাস্তবে পেল না কেন? ওনার মতো এমন বিচক্ষণ ও বাস্তববাদী ব্যক্তি এমন নির্দেশ দিতে গেলেন কেন যা বিশেষ সময়ের মধ্যে কার্যকর করা গেল না? এর দ্বারা দেশের মানুষের কাছে প্রধান বিচারপতির ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়ালো? এর ফলে তার উপর মানুষের আস্থা বাড়ল কি? এই নিয়ে আপনি কি মনে করছেন?